উচ্ছেদ হওয়া হকাররা স্টেশন এলাকার যে অংশে বসতেন তাদের সংশ্লিষ্ট জায়গাতেই বসার ব্যবস্থা করে দেওয়া, দ্রুততার সাথে তাদের ক্ষতিপূরণের সুনিশ্চিতকরণ, প্রত্যেক হকারকে লাইসেন্স দেওয়া এবং তাদের প্রত্যেকের পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে রেল দপ্তরকে যথাযথ উদ্যোগ গ্রহণের পাশাপাশি একাধিক দাবিতে ধারাবাহিক আন্দোলনের পথ চলতে শুরু করল সিপিআইএম। মঙ্গলবার নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন এলাকায় সিপিআইএম এর ডাকে বৈঠকি সভা এবং বিক্ষোভ মিছিলে সামিল হন এই উচ্ছেদ হওয়া হকারদের বড় অংশ। এই কর্মসূচির নেতৃত্ব দেন সিপিআইএম নেতা ধনেশ্বর রায়, মনোজ কুমার দাস, মোজাম্মেল হক প্রমুখ। চলতি মাসের 21 তারিখ রেল দপ্তর উচ্ছেদ অভিযানে বিপর্যয় নেমে এসেছে নিউ কোচবিহার রেল স্টেশন সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের জীবনে। রীতিমতো বুলডোজার চালিয়ে ভেঙে সরিয়ে দেওয়া হয়েছে প্রায় 300 ব্যবসায়িক প্রতিষ্ঠান। রেল দপ্তরের এই কর্মকাণ্ডে রোজগারহীন হয়ে পড়েছেন প্রায় 3 শতাধিক ব্যবসায়ী। এছাড়াও ভেঙে ফেলা হয়েছে রেলওয়ে শ্রমিক সংগঠনের দপ্তর, ক্লাব এবং সর্বোপরি দীর্ঘদিনের একটি বেসরকারি শিশু বিদ্যালয়। এরপর থেকে আন্দোলনে নেমেছে সিপিআইএম। ধারাবাহিকভাবে এই আন্দোলন চলবে বলে এদিন জানান সিপিআইএম নেতা মনোজ কুমার দাস। দেখুন, আমাদের যেটা বলার, একটা নতুন সরকার আসলো, কিন্তু সকালবেলাটাই বলে দিচ্ছে আপনার সারাদিন কেমন যাবে। বাংলা আর ইংরেজিতে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। এই সরকারও তাই বলে দিচ্ছে। গোটা পশ্চিমবাংলাতে যেভাবে বুলডোজার দিয়ে সাধারণ মানুষের রুটি কর্মসংস্থানের জায়গাগুলোকে ধ্বংস করছে, বাসস্থানকে ধ্বংস করছে, নিউ কোচবিহার স্টেশনেও সেই একই কায়দায় মাত্র 2 দিনের ইন্টিমেশন দিয়ে টোটাল দোকানপাট দীর্ঘ 40 বছর, 50 বছর, 30 বছর যাবত এখানে ছোট ছোট ব্যবসা হকারি করে জীবন ধারণ করে সেই মানুষগুলো দোকানপাট শেষ করে দিচ্ছে। আবার চোখ রাঙানি দিচ্ছে আরপিএফরা, বলছে এখানে বসা যাবে না। আসলে এই সরকারটা কি জনগণের সরকার নাকি আদানি আম্বানিদের সরকার? এই আদানি আম্বানিদের রিলায়েন্স নাকি এখানে আসবে, এই কথা বলা হচ্ছে। আজকে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, লাল ঝান্ডার তলায় আসছে। এখানে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি সংগঠিত হচ্ছে। আগামী দিনে যারা যেখানে বসতো তাদেরকে সেখানেই দোকানদারের ব্যবস্থা করে দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রত্যেককে লাইসেন্স দিতে হবে এবং আই কার্ড দিতে হবে। এই দাবিতে যে আন্দোলন, লড়াই সংগ্রাম শুরু হয়েছে, সেই লড়াই সংগ্রাম আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তর জায়গায় পৌঁছবে।